আসসালামু আলাইকুম। কবিতাস ফ্যামিলি ডেইলি লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অসুস্থতার কারণে কিন্তু এই দুদিন ভিডিও আপলোড করতে পারিনি, তবে ইনশাল্লাহ এখন সুস্থ আছি, ভিডিও আপলোড করব। আর দেখেন গতকালকে রাতে কিন্তু বৃষ্টি হয়েছে, চারিদিকটা দেখতে কত সুন্দর লাগছে। আর এই অসুস্থ থাকা অবস্থায় এই হচ্ছে আমার কিচেনের অবস্থা। কিচেনটা দেখছি আর আমার মাথাটা ঘুরছে। একজন ঘরে গৃহিণী যদি অসুস্থ থাকে তাহলে তার পুরো সংসারটাই কিন্তু অচল হয়ে পড়ে। যাই হোক, সবকিছু ভুলে আমি আমার কিচেনটাকে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে, মনেও শান্তি লাগছে, যেন মনে একটা স্বস্তি ফিরে এসেছে। আমি কিচেনে কাজ শেষ করে আমি আমার বেডরুমে বেডশিটটা আমি চেঞ্জ করে নেব, তাই এখানে চলে আসলাম। বেডশিটটাও খুব ময়লা হয়েছে, যেহেতু বাচ্চারা খাবারটা ওরা বেডের উপরেই খায়। মানে যতই টিস্যু দেই না কেন, যাই করি না কেন, ওরা খাবার শেষে হাতটা বিছানায় মুছে। এটা আমার ছেলে খুবই একটা খারাপ অভ্যাস। যাই হোক, খাবারের জিনিস সেটা নিয়ে এসে ডিরেক্টলি বেডে চলে আসে খাওয়ার জন্য। বিছানাটা সুন্দর করে আমি গুছিয়ে নিলাম, চেঞ্জ করে নিলাম। আর আজকের রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, আর তেমন আজকে কোনো কাজও আপনাদের সাথে শেয়ার করব না, সেগুলো আমি সবকিছু অফ ক্যামেরায় করে নিয়েছি। আর রান্নাটাও আমি অফ ক্যামেরাই করেছি। এখানে পাট শাক দিয়ে ডাল রান্না করেছি, বরিশালের ফেমাস। আর মাছ রান্না করেছি। পাট শাক দিয়ে ডাল আপনারা কে কে খেতে পছন্দ করেন জানাতে পারেন কমেন্টে। এটা কিন্তু বরিশালে খুবই বিখ্যাত একটা রান্না। আর এই দেখেন, বৃষ্টি শেষে সকালে কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই মেঘলা ছিল, যেহেতু রাতে বৃষ্টি হয়েছে। আর এখন এটা কিন্তু ঠিক দুপুরবেলা। দেখেন কত পরিমাণে রোদ উঠেছে। আর এই দেখেন আমার সেই শখের ফুল গাছটা আমাকে ছেলে কিন্তু ভেঙে ফেলেছে। সে কিন্তু ফুলগুলি প্রত্যেকটা ফুল ভেঙে ফেলেছে। তবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। রোদ দেখে আমি তাড়াতাড়ি করে আমার জিরা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি জিরাগুলো নিয়ে আসছি রোদে দেওয়ার জন্য। আমি সবসময় চেষ্টা করি জিরাটা একটু রোদ দেখলে আমি রোদে শুকিয়ে এটা ব্লেন্ডার করে নিতে। আমি আগুনের টালাটা থেকে ঘ্রাণটা আর কি সুন্দর আসে যদি আমি এইভাবে রোদে শুকিয়ে তারপর ব্লেন্ডার করি। এটা স্মেলটা খুবই সুন্দর, ফ্রেশ একটা স্মেল পাওয়া যায়। তরকারির স্বাদটাও আমার কাছে মনে হয় ভালোই হয়। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। জিরাগুলো একটা স্টিলের ট্রেতে আমি ঢেলে ভালো করে পাতলা করে ছড়িয়ে দিব। ছড়িয়ে আবার রোদে আমি ভালো করে শুকিয়ে নেব। যখন একটু মচমচে হয়ে যাবে তখন আমি নিয়ে সাথে সাথে আমি ব্লেন্ডার করে ফেলবো। আপনারা এইভাবে করে দেখতে পারেন। আপনারা তো খেয়াল করছেন, দেখেন আমি একেবারেই পাতলা করে দিয়ে দিচ্ছি রোদ্রে। আর হালকা হালকা এটার মধ্যে ময়লা আছে, তো ওইগুলো আমি পরে যখন এটা শুকাবে, আমি যখন নাড়াচাড়া দিব মাঝে মাঝে এসে, তখন আমি এগুলি ময়লাগুলি ফেলে দিব। আর এই যে দেখেন, আমি জিরাগুলো যে রোদে দিয়েছিলাম একটা টুলের উপরে রেখে তারপরে আমি দিয়েছি, যেন রোদটা ভালো মতো লাগে। তো আমি ছাদে যাই না, বারান্দাতেই দিয়েছি। আর অফ ক্যামেরায় আমি কিন্তু জুতা ধুয়ে আমি শুকাতে দিয়েছিলাম। আর এই 2 দিন অসুস্থতায় আমার বাসার যে অবস্থা হয়েছে, মনে হয় আমি কত বছর ধরে আমি বাসায় ছিলাম না, বা আমি বাসায় কোনো কাজই করিনি। আমার এমন মনে হচ্ছিল বাসার অবস্থা দেখে। আর এই যে দেখেন, আমার জিরাগুলো কিন্তু শুকানো হয়ে গিয়েছে, আমি নিয়ে এসেছি বাসায়। এটা ঠিক বিকেলবেলা আমি বারান্দায় বসেছিলাম, দেখেন ওরা কত সুন্দর খেলছে। ওরা হয়তো এখনো জানেই না ওরা যে এখন যে সময়টা পার করছে সেটা যে কত ভালো একটা সময় পার করছে, এটার কথা হয়তো বা কোনো এক সময় মিস করবে। আমি আর আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমরা বারান্দায় বসে দেখছিলাম আর বলা বলি করছিলাম। ওরা হয়তো বুঝতেই পারছে না এটা যে ওদের কত শান্তির একটা সময় যাচ্ছে। যাই হোক, আমার মেয়ে কিন্তু বারান্দায় আসতে খুবই পছন্দ করে। আর আপনারা কিন্তু কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এটা কিন্তু ইফতারের অনেকক্ষণ পরের ভিডিও।
চলে যাচ্ছি আপনার ভাইয়ার সাথে একটু বাইরে দরকারি কাজে। বাচ্চাদেরকে ছোট বোনের কাছে বাসায় রেখে ওই যে আপনাদের ভাইয়া চলে যাচ্ছে আগে আগে, আমি পিছে পিছে হাঁটছি। এই দেখেন মানুষের অবস্থা, বাইরে বের হলে কত পরিমাণে যানজট, আর ভালো লাগে না। মার্কেট কিন্তু আমার বাসা থেকে 5 মিনিটের দূরত্ব, আসতে বেশি সময় লাগে না। একটু দরকারি কাজ ছিল তাই বাচ্চাদেরকে ছোট বোনের কাছে রেখে এসেছি। এখানে দেখছি যে আমি সারাদিন বসে থাকতে হবে, আর এখন রমজানের মধ্যে মানুষের এত পরিমাণের ভিড় মার্কেটে। এখন তো মোবাইল, ফেসবুক, ইউটিউব অন করলেই দেখা যাচ্ছে এক একজনের নাকি আনলিমিটেড বাজেট শপিং এর জন্য। আসলে আমার তো মনে হয় আমি যদি শপিং করতে যাই তাহলে তো মনে হয় যে আমার চোখে বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের কি ড্রেস আছে, ছেলে বাচ্চাদের সুন্দর কি আছে, আমার চোখে শুধু এগুলি, মানে নিজের জন্য কিছুই পছন্দ হয় না। আপনাদের কেমন হয়? চাইলে জানাতে পারে। নিজের জন্য যে শপিং করি না বা করা হয় না এমনটা কিন্তু না, নিজের জন্যও কিন্তু শপিং করা হয়, কিন্তু আমার মনে হয় আমি নিজের থেকে আমি আমার বাচ্চাদের জন্য শপিং করতে বেশি পছন্দ করি। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, নিজের থেকে আমি আমার বাচ্চাদেরকে যে কোনো জিনিস কিনে দিতে খুবই পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে। আর কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আল্লাহ হাফেজ।